হজরত শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি একদা এক যুবককে কাবা শরীফের তাওয়াফ করিতে দেখিলেন। তিনি আরও দেখিলেন, যুবকটি তাওয়াফের নির্ধারিত দোয়া না পড়িয়া সকল ক্ষেত্রেই কেবল দরুদ শরীফ পড়িয়া চলিয়াছে। ইহাতে তাহার অন্তরে কৌতূহল জাগিল। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, বৎস, কাবা শরীফের তাওয়াফকালে পড়ার জন্য তো নির্দিষ্ট দোয়া রহিয়াছে, তুমি তাহা না পড়িয়া কেবলমাত্র দরুদ শরীফ পড়িতেছ, তবে কি দরুদ শরীফ ছাড়া ওই সমস্ত দোয়ার কোনোটিই তোমার মুখস্থ নাই? যুবক জবাব দিল, জি, দোয়া অনেকগুলি মুখস্থ আছে, কিন্তু দরুদ শরীফের ফায়দা এবং অশেষ মহিমার যে প্রমাণ আমি নিজে পাইয়াছি, তাহার তুলনায় অন্য কোনো দোয়ায় তাহা পাই নাই। এজন্যই আমি সকল ক্ষেত্রে শুধু দরুদ শরীফ পড়িতেছি। যুবকের এই কথায় হজরত শিবলি রহমাতুল্লাহি আলাইহের উৎসুক্য আরও বাড়িল। তিনি তাহাকে বলিলেন, দরুদ শরীফের মাহাত্ম্য সম্পর্কে তোমার যে অভিজ্ঞতার আভাস দিলে, তাহা আমার নিকট খুলিয়া বলো। যুবক তখন বলিল, অমুক সালে আমি আমার পিতার সঙ্গে হজের নিয়তে মাতৃভূমি হইতে রওনা হইয়া যখন বাগদাদ শহরে উপস্থিত হইলাম, তখন হঠাৎ একদিন আমার পিতা ভীষণ জ্বরে আক্রান্ত হইলেন এবং কয়েকদিন পরেই একদা রাত্রিকালে তিনি মারা গেলেন। তাহার ইন্তেকালের পর মুহূর্তে দেখা গেল তাহার চেহারা শুয়োরের আকৃতিতে পরিণত হইয়া গিয়াছে। এই অবস্থা দেখিয়া আমি মনের দুঃখে কাঁদিতে লাগিলাম এবং একখণ্ড কাপড় দ্বারা তাহার বিকৃত চেহারা ঢাকিয়া রাখিলাম। এই বিষয় কাহারও নিকট প্রকাশ করিতে আমার খুব লজ্জাবোধ হইল। অথচ একাকী আমার পক্ষে পিতার দাফন কাফনের ব্যবস্থা করাও ছিল অসম্ভব। নিজের হাঁটুতে মাথা ঠেকাইয়া এইসব কথা ভাবিতে ভাবিতে ক্লান্ত ও অবসাদগ্রস্ত হইয়া কোনো এক মুহূর্তে আমি তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িলাম। এমন সময় আমি দেখিলাম অতি সুদর্শন সুন্দর এক বুজুর্গ ব্যক্তি আমার পিতার লাশের নিকট আসিয়া তাহার চেহারা হইতে কাপড়খানি সরাইয়া নিজের হাত দ্বারা তাহার চেহারা মুছিয়া দিলেন। আর অমনি সেই বিকৃত চেহারা পূর্বাবস্থায় ফিরে আসিল এবং এমন সুন্দর ও উজ্জ্বল হইয়া উঠিল যে উহাতে পূর্ণিমার চাঁদের মতো নুরানি চমক দেখা যাইতে লাগিল। এই অবস্থায় আগন্তুক ব্যক্তি বিদায় হইয়া যাইতে চাহিলে আমি তাহার জামার আঁচল ধরিয়া অত্যন্ত বিনয়ের সহিত আরজ করিলাম, হুজুর, আমার এই চরম বিপদের মুহূর্তে আপনি আমার প্রতি অতুলনীয় দয়া দেখাইয়াছেন। দয়া করিয়া আপনার পরিচয়টুকু জানাইয়া আমাকে ধন্য করুন। তিনি বলিলেন, আমি হইলাম শফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতের একমাত্র ভরসাস্থল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় পাওয়া মাত্রই আমি আবেগ ও শ্রদ্ধাপ্লুত অন্তরে তাহার পাক কদমে লুটাইয়া পড়িয়া চুমা খাইলাম আর আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার মৃত্যু সংবাদ আপনার দরবারে কিরূপে পৌঁছিল? করুণার ছবি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার পিতা প্রত্যেক রাত্রিতে আমার নামে 300 বার দরুদ পড়িত। উম্মতের দরুদ আমার নিকট পৌঁছাবার দায়িত্ব যে ফেরেশতার উপর ন্যস্ত রহিয়াছে, তিনি যথাসময়ে তাহা আমার নিকট পৌঁছাইয়া দিতেন। কিন্তু আজ তোমার পিতার দরুদ না পৌঁছায় আমি সেই ফেরেশতাকে জিজ্ঞাসা করিলাম, অমুক ব্যক্তির দরুদ শরীফ আজ দেখা যাইতেছে না কেন? তখন তিনি তোমার পিতার মৃত্যু সংবাদ এবং এই দুরবস্থার কথা আমাকে জানাইলেন। এই খবর পাইয়া আমার অন্তরে খুব দয়া হইল, তাই আমি নিজে এখানে চলিয়া আসিয়াছি। এ কথা বলিয়া হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হইয়া গেলেন। আমি বিস্ময়াভিভূত অবস্থায় বাকি রাত কাটাইলাম। ফজরের নামাজের পরেক্ষণে আমি দেখিলাম আমার পিতার জানাজা নামাজ পড়ার জন্য চারিদিক হইতে শহরের অগণিত লোক দলে দলে আসিয়া জমায়েত হইতেছে। এই বিরাট জনসমাগম দেখিয়া আমি খুব আশ্চর্যান্বিত হইয়া ভাবিতে লাগিলাম যে এই সমস্ত লোককে আমার পিতার মৃত্যু সংবাদ কে দিলেন? শেষ পর্যন্ত আমি লোকেদের এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে
তাহারা বলিলেন, আমরা ভোরবেলায় এই বলিয়া এক গায়েবী আওয়াজ শুনিলাম যে, যে ব্যক্তি নিজের যাবতীয় গুনাহ মাপ পাইয়া পাক পবিত্র হইতে চায়, সে যেন অমুক মহল্লায় যাইয়া অমুক মাইয়েতের জানাজা নামাজে শরীক হয়। খুব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে জানাজা নামাজ পড়ার পর পরম সম্মানের সহিতে আমার পিতার লাশ দাফন করা হয়। এই যে এই ব্যাপারে আমি দরুদ শরীফের যে অসীম মাহাত্ম্য দেখিয়েছি, সেই কারণেই আমি অন্যান্য দোয়া বাদ দিয়ে কেবল দরুদ শরীফই পড়িতেছি। যুবকের জবানে এই ঘটনার কথা শুনিয়া হজরত শিবলি রহমাতুল্লাহি আলাই বলিলেন, বৎস, যে খুঁটির সন্ধান তুমি পাইয়াছ, ইহাকে মজবুত রূপে আঁকড়াইয়া ধরো, কখনো ছাড়িও না।